ধন্যবাদ সকলকে। আপনারা সকলেই অবগত আছেন যে বেশ কিছুদিন যাবৎ বগুড়া শহরে একটা গুঞ্জন শোনা যাচ্ছিল যে পুলিশ পরিচয় এবং সাংবাদিক পরিচয় একটা চক্র বিভিন্ন অটোরিকশা ছিনতাই এবং বিভিন্ন ধরনের প্রতারণার কাজ করে আসছিল। তো এরই মধ্যে গত 25/4/2026 খ্রিস্টাব্দ আমরা একটা অভিযোগ জানতে পারি যে টিএমএসএস হাসপাতালের দিকে একটা অটোরিকশায় একজন অজ্ঞাতনামা যাত্রী উঠে সেখানে যাচ্ছিলেন এবং হাসপাতালে পৌঁছানোর পর সেখানে আরেকজন অজ্ঞাতনামা যাত্রী এসে দুজন যাত্রী মিলিতভাবে কথা বলেন এবং এক পর্যায়ে তারা সেই সিএনজি চালককে তাদের পুলিশ পরিচয়ে দেওয়া একটা মাইক্রোবাস থেকে একটা চিঠি বা কাগজ নিয়ে আসতে বলেন। তো তিনি যখন সেই কাগজ নিয়ে আসতে যেতে রাজি হচ্ছিলেন না, তখন তাকে তারা ঝাড়ি দেয় এবং রাগান্বিত কণ্ঠে কথা বলে। তখন পুলিশ ভেবে তাদের কাছে একটা ওয়াকিটকিও ছিল, তখন সেই কাগজটা নিয়ে আসতে যায়। তো নিয়ে আসার পর দেখে যে সেই দুইজন যাত্রী এবং ইজি বাইক সেখানে নেই। তো এরপর তারা আমাদের থানায় অভিযোগ করে, আমরা একটা এজাহার নেই। এই এজাহারের সূত্র ধরেই আমরা গতকাল চারমাথা খাজা যে আবাসিক হাইওয়ে হোটেল আছে সেখানে আমরা অভিযান চালিয়ে সেখান থেকে 5 জনকে গ্রেপ্তার করি এই চক্রের। তো এই 5 যারা ছিলেন তাদের কাছ থেকে আমরা তাদের এই অপরাধমূলক কার্যক্রমে ব্যবহৃত ওয়্যারলেস সেট, মোবাইল, তারপর হচ্ছে মাইক্রোবাস এবং মারতুল, বিভিন্ন ধরনের সরঞ্জামাদি সহ তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাদের কাছে থেকে আমরা জিজ্ঞাসাবাদে তথ্য মতে আরও 2 জন অপরাধীকে রংপুর হারাগাছ থেকে ধরতে সক্ষম হই। এই তাদেরকে আমরা যারা হারাগাছ থেকে রংপুর থেকে যাদেরকে আমরা গ্রেপ্তার করি তাদের কাছ থেকেও আমরা কিছু এই অপরাধের সাথে সম্পৃক্ত বিভিন্ন ধরনের সরঞ্জামাদি উদ্ধার করতে সক্ষম হই। আমরা টোটাল 4টা সিএনজি উদ্ধার করতে এখন পর্যন্ত সক্ষম হয়েছি, অটোরিকশা। আমরা তাদের ধারা তথ্য মতে আমরা আরও অভিযান পরিচালনা করব এবং তাদের কাছ থেকে আরও যদি তথ্য পাই আমরা এই প্রতারণা করে যে সিএনজি বা অটোরিকশাগুলো ছিনতাই করা হয়েছে বা অপহৃত করা হয়েছে সেগুলো উদ্ধারের জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা রিমান্ডের আবেদন প্রসেস করছি। আমরা রিমান্ড নিয়ে এসে তাদের কাছ থেকে আরও অধিকতর জিজ্ঞাসাবাদ করে আরও যদি কোনো তথ্য বা অন্য কোনো অপরাধের তথ্য পাওয়া যায় সেগুলো অনুযায়ী আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করি। কথা যেটা যারা হচ্ছে অবৈধভাবে এই ধরনের পুলিশের যে সরঞ্জাম আদিগুলো এগুলো দেখিয়ে যারা বিভিন্ন ধরনের অপরাধ করে যাচ্ছে, বিশেষ করে ওয়াকিটকিটা একটা দৃশ্যমান জিনিস, এই দৃশ্যমান জিনিসটা দেখে মানুষকে প্রতারণা করা খুবই সহজ হয়। যারা এ ধরনের কাজ করছেন তাদেরকে অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসবো।